বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন। কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি, সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। আমরা বাংলাদেশের মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় জলস্রোত কার জন্য বসে থাকে না। সময় সব সময় একরকম থাকে না, তার পরিবর্তন হয়। তো দর্শক, জঙ্গিবাদ, মুক্তিযোদ্ধার চেতনা, এই ড্রাম কাটার কত বছর ধরে আপনারা খেলবেন? গোটা বাংলাদেশের 53-54 বছর দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশে এমন কোনো অফিস নেই যে অফিসে দুর্নীতি, চিটারি, বাটপারি, এখনো পর্যন্ত সব জায়গায় দুর্নীতি, চিটারি, বাটপারি হচ্ছে। বাংলাদেশের মৌলবাদীরা যারা দাড়ি এবং টুপি রাখে, ইসলামী দলগুলো, কোথায় তারা দুর্নীতি করছে? একটা প্রমাণ কি আপনারা দেখাতে পারবেন? হেল্পার, ড্রাইভার, বাস, সব জায়গা থেকে চাঁদা তোলা হচ্ছে। কারা তুলছে? বাংলাদেশের মুসলমানরা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দলগুলো, কি তারা দুর্নীতি করছে? তো দর্শক, আপনাদের কাছে বিচার দিলাম। আমরা কারোর নাম ধরে তো বলি নাই যে এক দল এসে খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি। এই নিয়ে গোটা বাংলাদেশে তোলপাড়। কারা তোলপাড় করছে, কাদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন যে কারা লুটপাট করছে বাংলাদেশে। আপনি জামাত ইসলামের, আমি জামাত ইসলামের নাম ধরে বললাম, জামাত ইসলামী একটা কর্মীকে আপনি দেখবেন না যে তারা লুটপাট করছে, তারা দুর্নীতি করছে, জায়গা দখল করছে, বাড়ি দখল করছে, চাঁদা দাবি করছে, মাদ্রাসা থেকে চাঁদা দাবি করছে, মাদ্রাসার জায়গায় মাটি দিচ্ছে, সেখান থেকে চাঁদা দাবি করছে। সব জায়গায় চাঁদা, 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 দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। আর এক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে। কিন্তু জনগণ, তাদের মন মানসিকতার অবশ্যই পরিবর্তন আসছে এবং পরিবর্তন হবে। যে গণজোয়ার, ইসলামের যে গণজোয়ার আমাদের সোনার বাংলাদেশে তৈরি হয়েছে, আমরা অবশ্যই যে মহান রব্বুল ইজ্জাতে পৃথিবী তৈরি করেছে, শুধুমাত্র তার আইন ছাড়া, তার গোলামি ছাড়া, কোরআনের আইন ছাড়া, তার গোলামি ছাড়া আমরা আর কিচ্ছু করতে চাই না। আমরা রাজনীতি করতে চাই, গোলামি করতে চাই শুধুমাত্র কোরআনের। তার জন্য আমরা মরে যেতে চাই, কোরআনের জন্য মরে যেতে চাই। যিনি আমাদেরকে তৈরি করেছেন তার জন্য আমরা মরে যেতে চাই, তার পক্ষে ভোট দিতে চাই। মুনাফিক, কাফের হয়ে আমরা কবরে যেতে চাই না। তাই দর্শক, কি হয়েছে বাংলাদেশে? একদল এসে খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, তাই নিয়ে তোলপাড় গোটা বাংলাদেশে। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর গোটা বাংলাদেশে সবার জন্য দোয়া করবেন, যাতে করে কোরআনের আইনকে আমরা সংবিধানে নিয়ে যেতে পারি এবং গোটা বাংলাদেশটা সুন্দর, সুষ্ঠু, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র আমরা উপহার দিতে পারি। সেই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। ভিডিওটা শেয়ার করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন। এই মাদ্রাসার মাটির প্রয়োজন। আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন। আমি আমার সামনে মাহফিল আসতেছে, মাটি পালাবো। বিএনপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তো আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসা মাটি ফালাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসা এটা ছেড়ে দেন। এরপর এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2টা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি আমাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিছে। কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব, তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গার থেকে আমার কিনা মাটি, দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালাই, এখানে আমি কেন চাঁদা দিব?
এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার। আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে অসুবিধা একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার। উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে, আমি ওনারে ফোন দিছি, আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছে, ওনারে আমি কয়েকবার ফোন দিছি, উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিল, তুমি টাকা পয়সা দিলা না কেন? অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে ওনাকে আমি 20,000 টাকা চাঁদা দিছি, উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই 1,000 টাকা নিছে, আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, উনি যে আমার কাছ থেকে চাঁদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে। ইসলাম মানুষ শান্তিতে থাকবে, কিন্তু এই ইসলামের কথাকে, এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না, আছে না নাই? এদেশে এরকম উল্লুক্কা পাঠা আছে না নাই? এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র। কি নাম দিছে? ইসলামের বিজয় এদের ভাল লাগে না, ইসলামের গণজোয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না। আল্লাহ বলে মুতু বিগাইযিকুম, তোদের রাগ, তোদের ক্রোধ, তোদের আফসোস নিয়ে তোরা মর, ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না। চিল্লায় বলেন ঠিক কি না? সংসদে বসে আসরা নাই, ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না, এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না, এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ারও তোর শেষকালে কেউ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? সে ইসলামপন্থীদের গালি দেয়, আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে গালি দেয়, কিন্তু বাংলার জমিনের তাওহীদ প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না। এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে। চিল্লায় বলেন ঠিক কি না? বাংলার জমিনের লোকজন তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, ঘরে ঘরে মুফতি আমিনী দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআনওয়ালা লোক দাও। চিল্লায় বলেন ঠিক কি না? আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামা সহ্য হয় না, আপনার কাদিয়ানীদেরকে সহ্য হয়, এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানীদের দালাল। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন, যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়। চিল্লায় বলেন ঠিক কি না? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহা উঁচু করে আল্লাহর দেখা। সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয়? কথা কন, সূর্যের আপনি ভেটকি মারছেন, আপনার ভেটকি আপনার মুখে। এজন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো। চিল্লায় বলেন ঠিক কি না? এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লায় এখন ঠিক কি না? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই, এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরা যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা এদের হেদায়েতের দোয়া করি, আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাদ, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা এটাতে বিশ্বাসী। মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না। মুমিন বিপদে পড়লে কৌশলী হয়, মুমিন স্ট্র্যাটেজি পাল্টায়, কৌশল পাল্টায়। রাস্তা একটা বন্ধ হলে আরো 10টা খুলে যায়। চিল্লায় এখন ঠিক কি না? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায়। কোন ঠিক কি না? ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে, আরো 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে। ইসলামের আওয়াজ, ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া অসম্ভব। চিৎকার করে বলেন ঠিক কি না? ওরা ইসলামকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়, কিন্তু এটা চারা গাছের মতো, পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে।
গাছ হয়ে উপরে ওঠে, এটা থামিয়ে দেওয়া যায় না। যারা এটার পিছু লাগে, যারা এটার ক্ষতি করতে চায়, ওদের ক্ষতি আল্লাহ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? ফাজআল কাইদাহু ফি নাহরে। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খায়রান ফাওয়াফিকহু কুল্লা খায়র। চিল্লায় পড়েন আমিন। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুআন ফাজআল কাইদাহু ফি নাহরে ওয়াজআল তাদবীরাহু তাদমীরা। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন। ওরা মুমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে, ওই গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন। এটাই ইসলামের বৈশিষ্ট্য। ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না, ও নিজের কপাল পড়ে ফেলে। ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে? ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে? চিল্লায় বলেন পারে?